প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে একটা একটা করে শিঙি মাছ কড়াইয়ে দিলাম ভাজার জন্য। তারপর শিঙি মাছগুলো ভাজা হওয়ার পর একটা একটা করে তুলে নিলাম। এরপর আরও একটু তেল দিয়ে আমি আলুগুলো ভাজতে শুরু করলাম। আচ্ছা, এটা হচ্ছে সেই আগের দিনের শিঙি মাছ যেটা বাছার ভিডিও তোমরা দেখেছো। আলুটা ভাজতে ভাজতে আমরা এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো বেটে নিলাম মশলার জন্য। সামান্য পরিমাণ জিরে ফোড়ন দিয়ে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভাজার জন্য দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরই আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দেওয়ার পর আমি একটু চিনি আর একটু লবণ দিলাম যাতে ওগুলো একটু ভালোভাবে স্ম্যাশ হয়ে যায়। তারপর আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য অল্প একটু পরিমাণ জল দিয়ে দেবো। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দেখো 1 চামচ করে দিলাম। পরিমাণ মতো দেওয়ার পর একটু এটাকে কষিয়ে তার সাথে আলুটাকে দিয়ে আর একটু কষিয়ে জল ঢেলে দিলাম। এরপর জলটা ফুটে ওঠার পর যখন একটু গাঢ় গাঢ় হয়ে আসবে ঝোলটা, তখন আমি একটা একটা করে শিঙি মাছগুলো দিয়ে দিলাম। তারপরে শিঙি মাছগুলো দেওয়ার পর এটাকে নামিয়ে নিলাম আর গরম গরম ভাতে পরিবেশন করলাম। এটা হচ্ছে শিঙি মাছের তেল ঝাল।